আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওর বিষয় হচ্ছে মেইন সুইচ খুলে কিভাবে এমসিবি সার্কিট ব্রেকার লাগানো হয়, আর যেখানে এমসিবি সার্কিট ব্রেকার রয়েছে সেখানে কিভাবে আরসিসিবি সার্কিট ব্রেকার লাগানো হয়। এই হচ্ছে ভিডিওর টপিক। তো সর্বপ্রথমে আপনি যদি এই মেইন সুইচ না রাখতে চান তাহলে যেটা করবেন বা যেভাবে এটা লাগাবেন সেই জিনিসটা হচ্ছে, এখানে মেইন সুইচের যে ইনপুট লাইনটা আছে যেটা মিটার থেকে আসে সেটা হচ্ছে আপনার এদিক থেকে দুইটা ফেজ ওই সুইচ বোর্ডের ভিতরে আপনার কমন করা, নিউট্রালটা হচ্ছে বডির সাথে কমন করা। তো সর্বপ্রথমে যেটা করা লাগবে, সর্বপ্রথমে মেইন সুইচ খোলার ক্ষেত্রে যদি আপনি সার্কিট ব্রেকার লাগান বা মেইন সুইচটা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে যে কাজটা করবেন, আইসেই কিন্তু এটাকে ধরবেন না। প্রাথমিক যে কাজটা, এখানে টেস্টার মারতে হবে, টেস্টার মেরে দেখতে হবে যে এটার মধ্যে কোনো কারেন্ট আছে কিনা। এর পরবর্তীতে এটাকে অফ করতে হবে, ঠিক আছে, এটাকে শাটডাউন মারতে হবে, যেভাবে শাটডাউন। তো আমরা এই মেইন সুইচটাকে অফ করতে হবে। মেইন সুইচটা অফ করে এখানে যে নিউট্রালগুলো রয়েছে, এই যে দেখবেন আপনারা, সুইচটা অফ করে নিউট্রালগুলো এই নাটটা খুলতে হবে। এই নাটটা খোলার পরে এইখানে যে নিউট্রালগুলো রয়েছে অবশ্যই টেপিং করতে হবে আগে। টেপিং করে এরপরে যে কাজটা করতে হবে, আমরা এই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এইখান থেকে আপনাকে এই ফিউজগুলো খুলে নিতে হবে, ঠিক আছে। ফিউজগুলো খুললেই এটার উপরে বা নিচের সাইড, যে সাইডে কারেন্ট থাকে, এটা টেস্টার ধরলেই আপনি বুঝতে পারবেন, হয়তো নিচ দিয়ে থাকতে পারে বা উপর দিয়ে থাকতে পারে, ঠিক আছে। তো থাকলে টেস্টার ধরলেই সেই জিনিসটা বোঝা যাবে। আগেই কিন্তু এটা না খুলে, এটা কিন্তু টেস্টার ধরলেই এটা বুঝতে পারবেন আর কি। আর এটা খুলে পরে লাইনটা ঘুরে আসতে পারে, তার জন্য টেস্টারটা ধরে এই যে এখানে আছে এই বডিটার সাথে না লাগিয়ে এটাকে নাটটাকে লুজ করতে হবে। এই নাটটা দুইটা লুজ করে এভাবে প্লাস দিয়ে টান দিয়ে, অবশ্যই আর্থিং বা নিউট্রাল এটা আগে খোলা লাগবে। নাটটা লুজ দিয়ে এভাবে টান দিয়ে বের করতে হবে। বের করে আপনার কস্টেপ মেরে করতে পারেন। আরেকটা হচ্ছে আপনার এটা খুলে এইটা খোলার পরে আপনার এগুলো খুলে, এরপরে এই যে নাটগুলো রয়েছে নাটগুলো খুলে ফেলে, এরপরে ভিতর সাইড দিয়ে আপনার এই যে ইনপুট লাইনটা এটা আপনার প্লাস দিয়ে কেটে টেপ মেরে এরপরে এটা খুলে ফেলে দিয়ে এটার উপরেই সার্কিট ব্রেকার লাগাতে পারেন। তো আমরা ভিডিওর ফার্স্ট যে পর্বটা রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। এখন এটা খুলে যেখানে সার্কিট ব্রেকার লাগানো আছে সেই সার্কিট ব্রেকার থেকে আমরা কিভাবে আরসিসিবি লাগাবো, তো চলুন আমরা ভিডিওটা দ্বিতীয় ধাপে শিফট করি। প্রদীপ মেইন সুইচের পরে হচ্ছে এই এমসিবি সার্কিট ব্রেকার। প্রদীপ মেইন সুইচের আপডেট হচ্ছে এমসিবি সার্কিট ব্রেকার। এমসিবি সার্কিট ব্রেকার থাকলে কি হয়, আপনার ঘরের শর্ট সার্কিট নিয়ন্ত্রণ করে, ওভারলোড সে প্রোটেকশন দেয়। শর্ট সার্কিট হইলেও ট্রিপিং করে, ওভারলোড হইলেও প্রোটেকশন দেয়। এটা লাগানোর নিয়ম হচ্ছে 1 2 3 4। আমরা একটু জুম করে দেখি। এমসিবি লাগানোর নিয়ম হচ্ছে, এই যে দেখেন, 1 2 3 4। এর কথার অর্থ হলো উপর দিয়ে ইন হবে, নিচ দিয়ে আউট হবে। এরপরে এর থেকে আপনারা আপডেট করে আরসিসিবি লাগাতে পারেন। আরসিসিবির নিয়ম হচ্ছে, আরসিসিবির নিয়ম আমরা তার ক্যাটালগ আমরা দেখব। এই যে উপরে 1, নিচে হচ্ছে 2, এই যে 2, এই যে উপরে নিউট্রাল, নিচে আউট, মানে উপর দিয়ে ইন হবে, লোডটা নিচ দিয়ে আউট হবে, ঠিক আছে। উপর দিয়ে ইন হবে, নিচ দিয়ে আউট হবে। তো এমসিবির ক্ষেত্রে এখানে যা লেখা আছে, যেহেতু এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই ডায়াগ্রামটা আমরা ফলো করতে পারি সার্কিট ব্রেকার। তো এমসিবির ক্ষেত্রে আপনি নিচ দিয়ে আউট করেন, উপর দিয়ে নিচ দিয়ে ইন করেন আর উপর দিয়ে আউট করেন, তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু যখন আপনি আরসিসিবির ক্ষেত্রে লাগাবেন, তখন আরসিসিবির ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই আপনার এই যে ক্যাটালগটা আছে এই ক্যাটালগটা আপনার মেনটেন করতে হবে। তো যেহেতু এখানে তারা ক্যাটালগ দিয়ে দিছে, এই এমসিবির ক্ষেত্রেও এই জিনিসটি লক্ষ্য করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এখন আমরা দেখতে পাচ্ছি এর লোডটা, আমরা এটার ইন ও আউট পরীক্ষা করার জন্য আমাদের লোড অফ করতে হবে। অফ করছি। লোড আমরা যদি অফ করে থাকি তাহলে ইন লাইনে আমাদের কারেন্ট দেখাবে,
আমাদের ইনলাইনে এই যে দেখেন ইনলাইনে ঠিকই কারেন্ট দেখাচ্ছে, আর এটা হচ্ছে লোড আউট। তাইলে আমরা ইচ্ছা যদি করি তাহলে আমরা এই এমসিবির পরিবর্তে সরাসরি আমরা এইটা দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, কি এইটার গুণ হচ্ছে 3টা। এটার কি গুণ? 3টা। এখন যে আমরা এটা ট্রিপ করাইছি, এতে এটার কি কাজ হয়েছে? এটার মেইন সুইচের কাজ করছে, তাই না? এটাকে যখন আমরা উপরে ছিল তখন এটার পাওয়ার অন ছিল, যখন অফ করছি তখন এটা মেইন সুইচের কাজ করছে, এটা মেইন সুইচ হিসেবে সে কাজ করছে। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার লোডে আপনার ওয়ারিংয়ের মধ্যে যদি কোনো শর্ট সার্কিট হয় সেটা সে ট্রিপিং করে ফরে যাবে। তৃতীয়, ওভারলোডকেও সে প্রোডাকশন দিবে। এখন এই যে এই সার্কিট ব্রেকারটার গুণ হচ্ছে 60টা। এই সার্কিট ব্রেকারটার গুণ হচ্ছে 60টা। 60টার মধ্যে কি এই যে লোড অন, লোড অফ মেইন সুইচের কাজ করবে। আর এখানে দেখেন এই যে 30 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? সার্কিট ব্রেকারটি 25 এম্পিয়ার, কিন্তু এখানে 30 মিলি অ্যাম্পিয়ার লিকেজ হলেই সেই সার্কিট ব্রেকারটি ট্রিপিং করবে। এরপরে হচ্ছে এটা মেইন সুইচের কাজ করবে। দ্বিতীয়তে কাজ হচ্ছে এটা ওভারলোড প্রোডাকশন দিবে। 3 নম্বরের আপনার শর্ট সার্কিট নিয়ন্ত্রণ করবে। ও 4 নম্বরে যেটা এটা লিকেজ আর কারেন্টকে সে শনাক্ত করে ট্রিপিং করতে পারবে। 30 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যদি উপরে লিকেজ করে সেটাকে সে শনাক্ত করতে পারবে, ঠিক আছে? শনাক্ত করে এটাকে ট্রিপ করে পরে যাবে, ঠিক? তো আজকের ভিডিওতে বুঝতে পারলেন যে আমরা সরাসরি অবশ্যই যাদের প্রদীপ মেইন সুইচ রয়েছে তাদের ঘরে একটি সার্কিট ব্রেকার লাগানোর প্রয়োজন। যদি আরসিসিবি না পাই, এটা যদি না পাই, এটা লাগানোর হলেও প্রয়োজন। এইটার আমার ঘরে আছে, এখন আমরা এটাকে ক্যান্সেল করে আমরা আরসিসিবি লাগাবো, ঠিক আছে? এই আরসিসিবিটা সিমেন্সের, তো আরসিসিবিটা ভালো। এটা একটা পুরাতন ডিবি বুট থেকে নিলাম। বাঙ্গারি, আপনারা তো আর পুরাতন ডিবি বুট পাবেন না, তো বাঙ্গারি থেকে নিছি। এই সিমেন্সের অরিজিনাল মাল হয়তো বাংলাদেশে পাওয়া যায় না, অন্যটা পাওয়া যায়, এপিপি পাওয়া যায় বা অন্যান্য লিগডেন সেটা পাওয়া যায়, কিন্তু এই মালটা পাওয়া যায় না, ঠিক আছে? এটা মেড ইন হচ্ছে জার্মানি। আপনার দেখুন, মেড ইন জার্মানি। এই মালটা পাওয়া যায় না। এটা পাওয়া যায় যে মোবাইল টাওয়ার আছে না, আগে তো আমাদের বাংলাদেশে যে মোবাইল টাওয়ারগুলি জার্মানিরা কাজ করতো, সেইখানে তাদের প্যানেল বুট যেটা নষ্ট হয়ে যায়, বাঙ্গারি দোকানের একজন বাঙ্গারি ম্যান বিক্রি করতে নিয়ে যেতেছে। পরে আমি এই বক্সটা আমি কিনছি 50 টাকা দিয়ে। এর ভিতরে একটা আরসিসিবি পাইছি, আর অনেকগুলো এমসিবি ছিল, 6 এম্পিয়ার 10 এম্পিয়ার মিলে। তো আমরা এই আরসিসিবিটা আমার ঘরে লাগিয়ে দিচ্ছি। তো এটা লাগানোর নিয়ম হচ্ছে এভাবে লাগবে। উপর দিয়ে লাইনটা ইন হবে, হ্যাঁ, এই যে দেখেন উপর দিয়ে ইন হবে, এই যে 1 2 দিয়ে লাইনটা আউট হবে। আর নিউট্রালটা উপর দিয়ে, এই যে এন লেখা আছে, এই টার্মিনালে নিউট্রাল লাগাইতে হবে, আর এই টার্মিনালে নিউট্রাল আউট করতে হবে। এর পরবর্তীতে ভিডিও হবে। এই আরসিসিবি লাগাইলে কিন্তু অনেকের ঘরে আইপিএস লাগাইতে পারেন না, তার কারা কারা লাগাইতে পারেন না, কারা কারা সমস্যায় পড়ছেন অবশ্যই কমেন্টস করবেন। আমি আমার এই ঘরে আরসিসিবি লাগাইতেছি, আমার ঘরে একটি আইপিএস নিয়ে আসছি, আমি এখনো ঘরে ইনস্টল করি নাই, তো পরবর্তীতে ইনস্টল করব। তো তার জন্য আপনারা অবশ্যই কমেন্টস করবেন, অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টস করে আমাদেরকে জানাবেন যে কারা এই আরসিসিবি লাগানোর পরে এটা লাগাইতে পারেন না। তো আমরা এটাকে ইনস্টল করি। এখানে দেখা যাচ্ছে তারের সংখ্যা 3টা, একটা নিউট্রালের সাথে একটা আর্থিং রয়েছে, আর একটি ফেজ রয়েছে। উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি 2টি লাইন আউটপুট হয়েছে। তো আমরা এটাকে আগে লাগাই, পরবর্তীতে দেখেন। যেহেতু আমাদের ক্যামেরার ধরার মতন এই মতো লুক নাই, তাই আমরা এটাকে ইনস্টল করে আপনাদের কাছে আবার ফিরে আসছি। তো এটা ইনস্টল করার আবার খুঁয়ে দেই। এখান দিয়ে আমরা ইন করব, মেইন লাইন ইন করব, এই নিচ দিয়ে আউট করব, এখানে মেইন নিউট্রালটা ইন করব, এখানে আউট করব, এখানে এই যে পয়েন্টটা এখানে আউট করবো। একদম সহজ, তাই না? তো এইটা তো আর লাগানি, যেহেতু ক্যামেরা ধরার মতন লুক নাই, তার জন্য দেখাইতেছি না। তো আপনারা অবশ্যই করবেন। সর্বপ্রথম যে কাজটা করবেন, এখানে একটু দেখা দেই, সার্কিট ব্রেকার অন করবেন। সার্কিট ব্রেকার চেঞ্জ, অনেক সময় মানুষের সার্কিট ব্রেকার নষ্ট হয়ে যায়, সেই সার্কিট ব্রেকার চেঞ্জ করানো লাগে। সেই চেঞ্জ করার জন্য এই যে লকটা খুলবেন, খোলার পরে এই সার্কিট ব্রেকারটাকে যতটুকু সামনের দিকে টেনে আনা যায় সেটাই, এই যে টেনে আনার চেষ্টা করুন। এই যে টেনে আনছি, টেনে আনার পরে এই যে লুটটাকে ছেড়ে দিবেন। যে নিচে তো ঠিকই আছে, লুটটাকে আপনি ছেড়ে দিবেন। লুটটা 2টা লুট আলাদা আলাদাভাবে ছেড়ে দিবেন। তো লুটটা আমরা ছাড়ার জন্য চেষ্টা করতেছি। এই যে লোডটা আমরা ছেড়ে দিছি, এই যে লোডটা ছেড়ে দিলাম, ঠিক আছে? তো এইটা আপনার, এটা যেহেতু উপর দিকে হবে, এটা যেহেতু উপর দিকে, এই 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 তারগুলাই মনে হয় আমাদের পাবে না নিচে।
নিচে দিয়ে আউটপুট হবে। আরসিসিবি যে ড্রয়িং আছে সেই ড্রয়িং এর মতো নিচ দিয়ে এটাকে দিতে হবে, আর ওইগুলারে দিতে হবে উপরে। আর এটা ঠিক এই উপরে দিয়ে যাবো মেইন লাইনটা। তো আমি দেখানোর জন্য চেষ্টা করব, আপনারা অবশ্যই সাথেই থাকবেন। সর্বপ্রথম এখানে আউটপুটের 2 এর মধ্যে আমাদের লাইনটা দিয়ে দিছি। এখন আমাদের এন যে আছে 2 এর মধ্যে যে এন রয়েছে সেই এন এর মধ্যে, এই যে এন এর মধ্যে আমাদের এই আউটপুটটা আমরা দিয়ে দিব। ইন লাইন এখনো পরেই রয়েছে। তো এটাকে আপনার সর্বপ্রথমে টেস্টার দিয়ে টাইট করবেন, পরবর্তীতে আপনার ড্রাইভার দিয়ে কনফার্ম টাইটটা দিবেন। এই হচ্ছে আউটপুট আমরা দিয়েছি। ইনপুট কিন্তু ইনপুটের জায়গায় পরেই রয়েছে। এখন যে কি করবেন, এখান থেকে একটা খুলবেন। একটা খোলার সময় এটা ধরে খুলতে হবে। তো এরপরে এটাকে ধরে খুলতে হবে। এটা যেহেতু এই অবস্থায় থাকবে তার জন্য খোলার আগে এইটাকে একটু ব্যবস্থা করার প্রয়োজন, তারগুলা সেপারেট করা, এটা খোলা রাখে। তো আমরা তারটা সেপারেট করে এটাকে খুলতেছি। সর্বপ্রথম যে কোনো একটা খুলবেন, খোলার পরেই টেপিং করতে হবে, ঠিক আছে? এটা খোলার পরেই মেইন লাইনটা খোলার পরেই টেপিং করতে হবে। টেপিং না হলে হবে না। টেপিং একটা খোলার পরে টেপিং করে আমরা কারেন্ট আগে খুলবো, টেপিং করার পরে এদিক দিয়ে উপর দিয়ে ঢোকানোর চেষ্টা করব। আমরা এটাকে খুললাম, এখান থেকে খোলার পরে এখানে টেপিং করে নিলাম, ঠিক আছে? তো আমরা এটাকে খুললাম, খোলার পরে টেপিং করে নিলাম। তো এই যে দেখেন টেপটা, এই নিউট্রালটা রয়েছে। নিউট্রালটা আমরা খুলে ঘুরান দিলে নিচে পড়েও যেতে পারে, যেহেতু আমার এক হাতে এই যে ফুরিয়ে গেছে। নিউট্রালের জায়গায় নিউট্রাল রয়েছে, এটাকে আমরা এখান থেকে বের করে ফেলবো, কারণ এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিওটা করা যায় না। তো 2টা হাত আমার চালু থাকলে, তো এটা আমাদের যেহেতু উপর দিয়ে আসবে তার জন্য এতটা কাহিনী করার দরকার নাই। ও এখান থেকে কেটে খালি এদিক দিয়ে দিয়ে ঢুকাই দিব, ঠিক আছে? এটাই তো সবাই তো পারবেন, তাই না? উপরের এই যে লাইনটা উপরে আমরা মেইন লাইনটা উপরে নিয়ে নিছি, এখানে কস্টেপ মারা আছে। তো এটাকে আমরা উপর দিয়ে ঢুকাইছি, কিন্তু আমাদের যে লোড লাইনটা আছে সেই লোড লাইনটা কিন্তু আমরা আগেই এটার পেজ দিয়ে আমরা এটা ঢুকানোর চেষ্টা করছি। এনে দ্বারা লোড লাইনটা আমরা এই পাশে আমরা ঢুকানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আবার এই পাশে দিয়েও ঢুকানোর চেষ্টা করছি। এখন এটাকে এই যে দেখেন ঢুকে গেছে। তো ওইখানে আমরা লাগানোর পরেই, তো এমসিবির ক্ষেত্রে যে কাজটা করা হয়, এমসিবির ক্ষেত্রে এগুলো উল্টা পাওয়ার তেমন কোনো নির্দেশনা না থাকলেও এইটার মধ্যে নির্দেশনা হয়েছে, এখানে নিউট্রাল শনাক্ত করে দেওয়া আছে। নিউট্রালের জায়গায় নিউট্রালই দিতে হবে। তো এটাকে লাগিয়ে আবার কভার করছি। এবার তোর ছায়া বাজে কোথায়? এবার তোর আমরা উপর সাইড লাগাইছি, আপনারা দেখতে পাচ্ছেন উপরের সাইড একটা লাগাইছি। এরপরে এটার মধ্যে কারেন্ট রয়েছে, এটা কারেন্টের জন্য আমরা এটাকে করতেছি। এটার মধ্যে কারেন্ট আছে, কাটলাম খুব সাবধানতার সহিত। এখানে আমরা এখান থেকে এই জায়গায় ধরবো, এইভাবে হাতটা রেখে, এই যে হাতের কোনো স্পর্শ ছাড়া এটাকে ব্যান্ড করতে হবে। অবশ্যই তারকে ব্যান্ড করতে হবে, না হয় ওই যে এই কানেক্টরের সিপার মধ্যে তারটা পরে গিয়ে সেই তারটা আবার ছুটে আসার সম্ভাবনা আছে। এই আমরা এইভাবে লাগিয়ে দিব। তাইলে আমাদের এটাকে টাইট দেওয়ার ফেলা, যথাসম্ভব খুব ভালোভাবে টাইট দেওয়ার চেষ্টা করবেন। টাইট দিয়ে এরপর এটা টান দিবেন, টান দিয়ে দেখবেন যে ছুটছে কিনা। এরপরে আমাদের এটাকে টুইনিং করার ফেলা, মানে এই জায়গার যেহেতু ছোট্ট জায়গা, আর ছোটো জায়গা দেখেই এগুলা লাগাইতে একটু প্রথম সমস্যা হইলেও এটাকে ড্রেসিং করে অবশ্যই নিতে হবে। তো আমরা এটাকে ড্রেসিং করে নিই আর ভিডিওটা শেষ করি। এই হলো সার্কিট ব্রেকারটা, এই যেটা লাগানোর কথা এটা লাগাইলাম। ওই তারগুলা দিয়ে দিবেন। আর এই যে হলো এটার ওটা, আর এটা টিফিং কেমন হচ্ছে এটাকে টিপ দিলেই। তবে এখন থেকে আরসিসিবি সার্কিট ব্রেকার লাগানো হয়েছে। তো এই হচ্ছে আরসিসিবি সার্কিট ব্রেকার। এটা অফ করলে এই যে অফ, এই যে সব কিছু অফ হয়ে গেল। এটা অন করে দিলাম, আমার সব কিছু রানিং হয়ে গেল, ওই যে চলতেছে। তো এই হচ্ছে ভিডিও। বন্ধুরা, এই ভিডিওটি যাদের বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই কমেন্টস করবেন, আর যারা ভিডিওটি বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্টস করবেন। আর পরবর্তীতে আপনারা যদি কমেন্টস করেন যে এই আরসিসিবি সার্কিট ব্রেকার লাগাইলে যাদের আরসিসিবি সার্কিট ব্রেকার টিপ করে তাদের জন্য পরবর্তীতে আমরা ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।